আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। এই ডিমের কোরমা রেসিপি পোলাও, বিরিয়ানি দুটোর সঙ্গেই দারুণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল ভিডিও। আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে তাতে সিদ্ধ ডিম ভালো করে ভেজে নিচ্ছি। ডিম লালচে করে ভেজে নেওয়ার পরে ডিমগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে একটু লালচে হয়ে যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ 2 চা চামচ, কাজু, পেস্তা, কাঠবাদাম বাটা আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এগুলো, এটা 2 চা চামচ, আর পেঁয়াজ বাটা 3 থেকে 4 চা চামচ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা 2 টেবিল চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় এর মধ্যে দারুচিনি, এলাচ, গোলমরিচ আর একটা তেজপাতার অর্ধেক দিয়েছি। এটি কোনো একটা কারণে স্কিপ হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টক দই দিয়ে দেব 1/2 কাপ। কিছু সময় নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিশমিশ দিয়েছি 10 থেকে 12টি। এখন নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আমি হালকা কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ গরম পানির মধ্যে 2 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট লো মিডিয়াম আঁচে রান্না করে নেব। যখন ঝোল একটু গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আমি চুলোর উপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর একদম লো আঁচে এটিকে 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এই তো আমার রান্না হয়ে গেছে। আমি এখন চুলোটা অফ করে দেব। ব্যাস, খাওয়ার জন্য আমার ডিমের কোরমা রেডি। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই ডিমের কোরমা পোলাওর সঙ্গে আর বিরিয়ানির সঙ্গে দারুণ লাগে। আমি আসলে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্যই বাসায় এটি রান্না করেছিলাম, তা ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।